আপনি অনেক মেয়েকে আপনি আমাদের বাংলাদেশে অনেক দেখবেন গেটে নায়িকা তাদেরকে মেকআপ ছাড়া দেখবেন, দাঁড় করাবেন। আর আমি যে লো লেভেল থেকে হিরো আলম বলে তাদেরকে আপনাকে এখন প্রেজেন্ট করবো, তাদেরকে বলে কতটা হিরো আলমের নায়িকা গুলো সুন্দর কিনা যারা বলে আমাকে নিয়ে। আসলে মানুষের আমরা অনেক টাইমে আটা ময়দা সুন্দরী নিয়ে আমরা বড়াই করি, আটা ময়দা উঠে গেলে অনেকে অনেক রকম করে, অনেকের মনের আটা ময়দা সুন্দরও দিনকা মন বললো আটা ময়দা সুন্দরী কিছু কিছু নিয়ে আসে। যাই হোক, আমরা সে কথা বলতে চাই না। আপনাদের একটা কথা বলেছিলাম যে আমরা নতুন কিছু আর্টিস্ট নিয়ে আপনার সামনে কাজ করতেছি। অনেকেই নতুন আর্টিস্ট হতে তৈরি করে না, কারণ তারা মনে করেন কাজের কথা আগে না করে আগামীর কথা বেশি চিন্তা ভাবনা করে। আমরা চিন্তা ভাবনা করি সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল। আমি এর আগে অনেকবার ধরা খেয়েছি, এই ধরা যাতে না খাই এবার নতুন নতুন কিছু মডেল নিয়ে এই জন্য আমার যে মডেল আপনারা এখন বর্তমানে ঋতু তালুকদার, এবং মনে করেন খুবই মানে একজন আপনার তার বংশ পরিচয় বলেন এবং তার লেখা পড়ে, সে এখন একটা লয়ার, ঠিক আছে। সবকিছু মিলে আপনারা বেসিক কোনো কিছু আপনার সঙ্গে প্রেজেন্ট করতে আপনার একটা। আচ্ছা, আমি মূলত এসেছি কাজ করার জন্য, আর যারা ভাইরাল হওয়ার জন্য আসে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে আমার মেন্টালিটি হচ্ছে আমি ওনাকে নিয়ে কাজ করব, আর উনি এর আগে যে কাজগুলো করছে এর থেকেও বেটার কিছু আমি দিতে চাই। ওনাকে নিয়ে ভালো ভালো কিছু কাজ করতে চাই যেগুলো দর্শক পছন্দ করবে। না, লজ্জা পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে যে আপনারা তো সাংবাদিক, সাংঘাতিক, এই জন্য ভয় পাচ্ছি। সাংবাদিকরা একটু সাংঘাতিকই হয়, এটা দেখে আসতেছি তো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে সবাই হচ্ছে বলে যে হিরো আলমের সাথে যারা আসে এরা নাকি বস্তি থেকে আসে গার্মেন্টসে। আচ্ছা, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি বস্তি থেকে আসছি বা গার্মেন্টসে জব করি? আচ্ছা, আমি মিডিয়াতে মূলত 2 বছর ধরে আছি। আমি নিজে প্রডিউস করেও কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। আমারও চ্যানেল আছে, প্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলেও কাজ দিচ্ছি। আর আমি একজন আইনের স্টুডেন্ট, আমার এলএলবি কোর্স শেষ, এলএলএম রানিং। পাশাপাশি হচ্ছে আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। আমার সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে অ্যাডভোকেট শিয়া। আপনাদের সবার জন্য, মানে দর্শকদের জন্য। আমি দেখতেছি যে প্রতিনিয়ত হিরো আলমকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে। তো এই মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ বলে। তো আমি চাচ্ছি দেখি না মানুষটা কতটাই খারাপ, যে একটা মানুষকে সবাই যেহেতু ছোট করতেছে, এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল। এই জন্য আমি ওনাকে নক দিচ্ছি যে ভাই আমি দেখা করতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, এই জন্য ওনার কাছে আসা। না, এটা কখনোই মনে হয়নি, উনি যথেষ্ট ভালো মানুষ, আর আমার চোখে ওনার খারাপ কিছু কখনোই পড়েনি। তবে একটা বিষয় যে উনি নায়িকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু সব কাজ ওনার একই রকম, তাছাড়া ওনার আদারওয়াইজ সবকিছু ভালো, ওনার খারাপ কিছু আমার চোখে পড়ে। ভিন্নতা চাচ্ছি, উনি ড্রেস আপ এটাও আলাদা হবে, আর আমাদের যে এক্সপ্রেশন সবকিছু আলাদা হবে। মানে আমি চাচ্ছি আগের নায়িকাদের থেকে আমাদের দুজনের যে কাজটা হবে, আমার পাশে বসা জেনে আমাদের কাজটা একটু ভিন্ন হোক, দর্শক যেন পছন্দ করে। গেটআপও চেঞ্জ করব, প্লাস ওনার কাজের ধরনগুলোও চেঞ্জ করব। উনি এতদিন যে কাজগুলো করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি এর থেকেও আপডেটেড কিছু কাজ দর্শককে দিতে চাচ্ছি। যেমন উনি রিলস বানায় ঠিক আছে, ওনার রিলসের মধ্যে অনেক প্রবলেম আমার মনে হয়, কিন্তু ড্রেস আপটাও আলাদা হবে। আবার আমরা চাচ্ছি হালকা নৃত্য দিয়ে, প্লাস হচ্ছে মানে ভালো কিছু, এক কথায় যে কাজগুলো করছে ওগুলো বাদ, এখন যেগুলো আসবে সম্পূর্ণ নতুন আসবে। না সরি ভাইয়া, হিরো আলমের জীবনে আসছে ঠিক আছে, বাট কাজ করার জন্য আসছে, চেঞ্জ করব কাজের সাইড থেকে। আর ওনার গেটআপও চেঞ্জ করবো যাতে উনি লাইফে ভালো একটা লাইফ পার্টনার পায়। এখন পর্যন্ত যেগুলো পাইছে উনি, এগুলো কিন্তু ভুল মানুষ ছিল, এখন যেন সঠিক মানুষ। সরি, অ্যাটেন্ড করার জন্য না, মানে আমি চাচ্ছি অ্যাজ এ সিস্টার হিসেবে ওনার লাইফে ভালো কিছু দেওয়ার। প্রত্যেকটা লোকে চায় নতুন কিছু এবং নিজেকে পরিবর্তন করে কিছু আনতে, আর আমাদের বিনোদন জগতে মানে ভিন্ন রকম কিছু দেখতে চাই। সে ভিন্ন রকম তো আমরা মনে করেন আমরা অনেকেই হয়তো আমার ধারণায় আমি কাজ করি, হয়তো সে একটা মনে করেন থিম বললো যে আলম এইভাবে কাজ করলে আমাদের ভালো হয়, আমরা অবশ্যই শেয়ার করে ভালো কিছু করবো। মানুষ সবাই যেতে পরিবর্তন কিছু চাইতেছে, এমনই দেখে পরিবর্তনটা আমার আগের থেকে কাজ এখনকার আপনারা দেখেছেন আমি কতটা নিজেকে পরিবর্তন করেছি, আরো যাতে সামনে ভালো কিছু আনতে পারি। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমার পিছনে, এবং আরো যারা আছেন নতুন যারা মডেল আছে এরকম তাদেরকে আরো ভালো কিছু করতে চাই, ভিন্নতা অবশ্যই কিছু আশা রাখতে। আমরা সামনে আমাদের নতুন যেহেতু আমরা 4টে নাকি বছরে, আমরা এখন 2টা আর একটু করে আপনাকে আলোচনা করছি, সমস্যা 4টে। আমরা প্রথমে আমরা খুব তাড়াতাড়ি আমার আর কিছু কাজ আসবে,
আমার কাছে দেখছেন যদি নতুন মডেল, নতুন যেহেতু বলছে ঋতু, আমরা নতুন একটা কিছু আপনাদের জানার কথা, যেহেতু আর ফার্স্ট লুকটাই এমন ধরে নিয়ে আসবো আপনাদের সামনে, যাতে ভিন্নতা আপনাদের সামনে আসবে। আমাদের মূলটা আগে সামনে নতুন কাজের, আমরা সামনে নতুন মিউজিক ভিডিওর কাজ শুরু করতেছি, আর এরপরে আমরা নাটক। আর আমরা তো আপনি জানেন মানুষের জন্য তারা আমার পেছনে থাকে, ঋতুর সময় দেয়, আমরা সিনেমা পর্যন্ত টার্গেট আছে আমার। আপনি যেটা জানেন এরকম যে আমার সাথে যে কোনো মেয়ে কাজ করলে আমি তার সাথে অন্তকে মিউজিক ভিডিও, নাটক, সিনেমা পর্যন্ত নিয়ে গেছি। আমরা লং টাইম তাদের সাথে হাত ধরে থাকতে চাই। আসলে এই নায়িকাগুলো বেশিরভাগই মনে করি আমাদের এখন বর্তমানে ফেসবুক, টিকটক এই সমস্ত জায়গা থেকে আমাদের বিষয় হয়। ফেসবুকে লক করলে হয়তো হাই হ্যালো হয়, তারপরে হয়তো তার সাথে আপনার সাথে কথা বলতে চাই, তারপরে হয়তো ভাই আপনার সাথে দেখা করতে চাই, তারপরে আসলে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, তারপরে আমাদের সাথে আসে দেখা হলে কথা হলে, তারপরে আমরা আপনার সাথে সবকিছু আমরা তার সাথে কথাবার্তা হলে ঠিক আছে, কাজ করলে আমরা আপনার সামনে প্রেজেন্ট করে যে আমরা অমুক একটা নতুন, আমি যেহেতু ঘোষণা দিচ্ছি 30টা মডেল নিয়ে কাজ করবো। এই 30টা মডেলের মধ্যে আমাদের 19টা মডেল পর্যন্ত আমাদের কাজের মধ্যে রেডি আমরা আজকে চারটে, আমাদের 23টা মডেল আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপরে মনে করেন যোগাযোগ, তারপরে মনে করেন তার মনে করেন ফেসবুক আইডিতে দেখো সে ভালো ভালো কাজ করে, তারপরে মনে করেন আমাদের হাই হ্যালো হয়, তারপরে দেখা হয় ডান। আমরা বললাম যে আমি বললাম যে অনেকে অনেক আমি যে কোনো মডেল কাজ করলে জিজ্ঞেস করি তুমি কত দিনের জন্য কাজ করবা, না ভাইরাল হতে আসে, এরা আমরা জিজ্ঞেস করি। তো করছে না, আমরা এই জগতে সব মডেল প্রতিবন্ধু সবই বলে যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনি হাত ধরে থাকতে চাই, আপনাকে নিয়ে সামনে আরো ভালো কিছু করতে চাই। কিন্তু অনেক টাইমে কিন্তু সবাই চলে যায়, কিন্তু ওই টার্গেটটা আমরা করি না যে সে ঋতু কতদিন আমরা পাশে থাকবে না থাকবে না। কারণ এই জন্য আমি বেশি মডেল নিয়ে রাখছি, এবার কম নিয়ে রাখিনি, কারণ ও অনেকবার একটা নিয়ে রাখলে একটা রেখে চলে যায়, এবার না রেখে চলে গেলেও যাতে ঘাটতি না হয়। 30টা মডেল নিয়ে সেই মধ্যে 5টা মডেল তো রানিং বলতে হবে, একটা গেল যাতে আরেকটা সমস্যা না হয়। আচ্ছা, হিরো আলম এখন যে মেয়েগুলো নিয়ে এসেছে ঋতু, তারপরে করেন সাথী বলেন, তামান্না বলেন, ধোয়ামনি বলেন, এরকম অনেক, তার থেকেও ভালো কিন্তু কমর দোলায় আপনারা তাদের কাজ দেখে বলতেছেন না আগে রিয়ামনির থেকে এখনকার যে রিয়ামনিগুলো হিরো আলম প্রেজেন্ট করতেছে সে হলো ফেল। ঠিক আছে, তাই আমরা সবাই তো পরিবর্তন, যে আমার গুলো মনে করেন এই মডেলগুলো আগের থেকে বেশি কমন না দুলাতে পারতো, তাহলে দর্শক তো দেখতো না। আগের থেকে অনেক সুন্দর, আপনি দেখেন নিজেরা দেখেন কত কিউট দেখেন দেখতে, মেকআপ করে যাই হোক পাম দিচ্ছি না, নায়িকা লজ্জা পাইতে হয়তো শুনে, লজ্জা পাচ্ছেন পাম দিলাম না, না লজ্জা পাইতে হয়তো পাম দিইনি, আসলে রিয়েলি করতে নাই। ঠিক আছে, তার যে কাজের আমরা মানে দেখছি, আমি কাজ দেখছি কিছুটা, তার কাজের আর্ট এবং তার লুক হিসেবে আমি টার্গেট করতেছি যে আমাদের এবার কোনো মেয়ে কোনো অংশ কম না। আমরা যে কটা মডেল অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করছি কেউ কোনো অংশ কম না, যে সবাই কিন্তু তাদের নিজের জায়গা তৈরি করার চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করবো ঋতু যে আর 5টা যে মডেল আছে তাদের থেকে জায়গা ব্যতিক্রমে একটা চেষ্টা করবো আপনাদের মনে একটা জায়গা নেওয়ার।